আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে একটি হৃদয়ে ছোঁয়া গল্প শোনাতে যাচ্ছি। এক বৃদ্ধা, যিনি জীবনের অধিকাংশ সময় আল্লাহ থেকে দূরে ছিলেন, কিভাবে এক রাতে সেজদায় ফিরে এলেন। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৩৯-৫৩। হাদিস, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের দিকে এক হাত বাড়ায়, আল্লাহ তার দিকে ২ হাত বাড়ান। এক বৃদ্ধা নাম আসমা খালা গ্রামের এক কোণে একা বসবাস করে। তিনি একসময় সুন্দরী, শক্তিশালী ছিলেন। জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু দুনিয়ার মোহে পড়ে নামাজ রোজা ভুলে গিয়েছিলেন। তার স্বামী মারা গেছে বহু বছর আগে, সন্তানেরা বিদেশে থাকে। ঘরে একা বসে আসমা খালা ভাবেন, আমার জীবনটা কি ঠিক যাচ্ছে? আমি তো আল্লাহকে ভুলে গেছি। একদিন রাতে বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার। আসমা খালা একা বসে ভয় পেতে থাকে। সেই মুহূর্তে তিনি হঠাৎ নিজের মৃত্যু নিয়ে চিন্তা করে কেঁপে ওঠেন। রাতে হঠাৎ আজানের শব্দ কানে আসে, যেমন ফজরের আজান। এই শব্দ তার অন্তর কাঁপিয়ে দেয়। তিনি মনে করেন, আল্লাহ এখনও আমাকে ডাকছেন। আমি এত বছর নামাজ পড়িনি, তবুও আমাকে ডাকছে। তিনি অজু করার চেষ্টা করেন। বহু বছর পর পানির স্পর্শে শরীর শিহরিত হয়। নামাজ পড়তে গিয়ে তিনি কোরআনের আয়াত ভুলে যান। কেবল আল্লাহু আকবার বলতে বলতে কান্না শুরু করেন। তিনি দীর্ঘ সেজদায় পড়ে যান। তার চোখ থেকে অঝরে পানি ঝরে। তিনি বলতে থাকেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। আমি আমার জীবনের বাকি অংশ আপনাকে স্মরণ করে কাটাতে যাই। বৃদ্ধার কান্না আরও তীব্র হয়। তিনি তার অতীত মনে করে অনুশোচনা করেন। কত নামাজ মিস করেছেন, কত রমজান রোজা ছেড়েছেন, কতবার গুনাহ করেছেন। তিনি সেজদায় পড়েই বলেন, হে আল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, তবে আমি ধ্বংস হয়ে যাব। আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। সেদিনের পর থেকে আসমা খালা আর নামাজ বাদ দেন না। তিনি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে শুরু করেন। প্রতিবেশীরা দেখে অবাক হয় যে আসমা খালা বদলে গেছেন। তিনি ছোট শিশুদের কোরআন শিখানো শুরু করেন। তার বাড়ি এখন ছোট এক মাদ্রাসার মতো। একদিন তিনি ইন্তেকাল করেন। গ্রামের মানুষ তাকে জানাজায় বিদায় দেয়। সবাই কান্না করে বলে, এই খালাই তো আমাদের শিখালেন আল্লাহর পথে ফিরে আসতে। বন্ধুরা, আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। আপনার জীবনের যে সময়টুকু বাকি আছে, সেটাকে আল্লাহর জন্য সাজিয়ে নিন। আমি গাফেল ছিলাম, কিন্তু আপনি আমাকে ক্ষমা করেছেন। হে আল্লাহ, আমার জীবনের বাকি অংশ আপনার পথে কাটানোর তৌফিক দিন। আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার এই কান্না কবুল করুন। আমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, যেসব ছেলে মেয়ে এখনও গাফেল হয়ে আছে, যারা রাত কাটায় পাপের মধ্যে, তাদের হৃদয়ে আপনার ভয় বসিয়ে দিন। তাদেরকে নামাজের পথে নিয়ে আসুন। যুবক যুবতীদের চোখের পানি দিয়ে তাদের গুনাহ ধুয়ে দিন। হে আল্লাহ, আমাদের সকলকে মৃত্যুর আগে তাওবা করার তৌফিক দিন। আমাদের মৃত্যু হোক কলেমার সাথে, আমাদের কবর হোক শান্তির জায়গা, আর জান্নাতে আমাদের একসাথে জড়ো করুন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন।